আমার এই সৎ মা আমি নিজের সন্তান নই বলে একটিবারের জন্য আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমার মামা সর্বদা আমার মৃত্যু কামনা করছে, আর আমার ছোট ভাই আবির, যাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সে একটিবারের জন্য আমাকে দাদা বলে ডাকে না। দয়া, মায়া, মমতা কি আছে রে এই রায়বাড়িতে? কিন্তু তোমার বাবা তো তোমাকে ভালোবাসে, সে তো তোমার মঙ্গল চায়, দিন রাত সে তোমার কথা ভাবে। টিভিতে তোমার কোন অনুষ্ঠান হলেই আনন্দে চিৎকার করে আমাকে ডেকে বলে, ভিজে ভিজে বর্ষা, তুমি আমি দুজনা চলেছি রিমঝিম রিমঝিম। ভিজে ভিজে বর্ষা, চলেছি চলেছি। বাজেরে জল তরং মনের মাঝেতে, মুক্ত যেন জল ছলকায়। বাজেরে জল তরং মনের মাঝেতে, মুক্ত যেন জল ছলকায়। রিমঝিম রিমঝিম, ভিজে ভিজে বর্ষা, দিলে দিলে খায় হায়, স্বপ্নের কথা শোনে না, চিঠির পাখিরা উড়ে চলে যায়, হৃদয় মানে না। দিলে দিলে খায় হায়, স্বপ্নের কথা শোনে না, চিঠির পাখিরা জীবনের পথে কান্না আসে। পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, বৈশাখী বৈশাখী নিজে সর্বনাশ নিজেই ডেকে আনছে। যতক্ষণ না একটা ধাক্কা খাবে, যতক্ষণ না নিজের ভুল নিজে বুঝতে পারবে, ততক্ষণ না ও ভালো পথে ফিরে আসবে না। ওর যত রাগ ওই মেঘনাথের উপর, ওর অভিশাপে আবার আবার সুচরিতা প্রাণ হারালো। ওর দীর্ঘশ্বাসে মেঘনাথ আজ পাগল। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না, যে মেয়েটা ওই রায়বাড়িতে এসেছে সে কে? তবে কি আমি এক কুল হারিয়ে এক কুল পেতে চলেছি? জানি না কি হবে। যে মেয়েটা ওই মেঘনাথকে সুস্থ করতে এসেছে, সে যেন মেঘনাথকে সুস্থ করতে পারে। সুস্থ করতে পারে। তুমি
তুমি পারবে ওকে সুস্থ করে তুলতে? যেভাবেই হোক মেঘনাথকে সুস্থ করে তুলো। কিন্তু বাবু, না, বাবু নয়, বলো বাবা। বাবা, তুই আমায় বাবা বলতে বললি? হ্যাঁ বললাম, আমি এক হতভাগ্য বাবা, যার সব থাকতেও সে আজ সর্বহারা। দিনের পর দিন চোখের সামনে মেঘনাদের এই অবস্থা দেখে আমি যে দিশাহারা হয়ে পড়েছি মা। মা? তুই আমায় মা বলে ডাকলি? আমি মা বটে? আহ, কি ভালো লাগলো। তুই খুব খুশি হয়েছিস মা, বল না। কেন খুশি হব না? এই রঙ্গাবতীর জীবনে মা, বাপ, ভাই, বোন কেউ নেই, একেবারে একা। এই বয়স অব্দি লাচা গানা করে টাকা রোজগার করি, পাবলিক খুশি এই রঙ্গাবতীর শরীরে অনেক রুপিয়া ছুঁড়ে মারে, অনেক। কিন্তু কিন্তু কেউ মা বলে, বিটি বলে ডাকে না। মারে, আমি তোকে কথা দিচ্ছি, তোর বেটা মেঘনাথকে আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক সুস্থ করে তুলবো। আমার বিশ্বাস তুই নিশ্চয়ই পারবি, কারণ তোকে যে দেখতে মেঘনাথের বউ সুচরিতার মতো। মেঘনাথ গান খুব ভালোবাসে, তুইও তো ভালো গান করিস, তাই গান গেয়ে তোকে ওর মন জয় করতে হবে। ওকে তুই বাঁচা মা, ওকে তুই বাঁচা। বাঁচাবো, ওকে বাঁচালে আমি অনেক টাকা পাবো, আর যদি না বাঁচাতে পারি সব টাকা ফসকে যাবে। বাবু, না 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 বাবা, তাহলে এখন থেকে তোর বেটা মেঘনাথকে নিয়ে আমি স্বামী স্ত্রীর অভিনয়টা শুরু করে দিই। হ্যাঁ, কোনো লজ্জা নয়, ভয় নয়, দ্বিধা নয়, নেচে গিয়ে সুন্দর করে অভিনয় করে আমার ছেলেটাকে তুই ভালো করে দে মা। ওকে তুই যেভাবেই হোক সুস্থ করে দে। না, আমি দুধ খাবো না। এই দুধে মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই দেখ, ওই দেখ মেঘনাথ ভেতরে চিৎকার করছে, ওই তো এদিকে আসছে। নে মানে এবার তুই অভিনয়টা শুরু করে দে, আমি সামনে থাকলে হবে না। আমি যাই মা, আমি যাই। আমার জীবনে প্রথম অভিনয়, আমি এমন অভিনয় করব। না, আমি খাবো না, আমি খাবো না। ও আমাকে দেখলে কি করবে? আমি খাবো না, আমি ওই দুধ খাবো না। ওই দুধে দানবেরা সাবানের গুঁড়ো মিশিয়ে রেখেছে, তাই তো ওই দুধের অগ্র সভ্যতার ফেনা। আমি রবীন্দ্রনাথের মায়ের কাছে যাব, আমি নেতাজির মায়ের কাছে যাব, আমি ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো, তোমরা তোমাদের সন্তানদের কিসের দুধ খাইয়ে বড় করেছো? কৌটো দুধ না বুকের দুধ? বাবু, কে তুমি? এই আমি মানে কি? হ্যাঁ, তোমার নাম নেই? নাম বলো। না, আমার ছোট আমার তা বলো বলো বলো। এই নাম বলতে লজ্জা করছে না, ভয় করছে? না, আমার নাম রঙ্গবতী। কিবতী? লজ্জাবতী? বাবা বাবা, খুব মিষ্টি নাম, খুব মিষ্টি নাম। না, লজ্জাবতী না, রঙ্গবতী। হ্যাঁ হ্যাঁ, সে তুমি যেবতী হও, এখন এখান থেকে যাও দেখি বাপু। এটা গানের স্টুডিও, এখানে এখন গান রেকর্ডিং হবে। হ্যাঁ, এটা স্টুডিও, এখানে রেকর্ডিং হবে? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় শিল্পীরা আসবে এখানে গান রেকর্ডিং করতে। মান্না দে, কিশোর কুমার, হেমন্ত মুখার্জি, শ্যামল মিত্র। যাও যাও, এখান থেকে যাও দেখি বাপু। না, আমি যাব না। এই মেয়েটা, কি বলি? যাবি না? এই, তখন থেকে আমাকে ওই মেয়েটা করছো, আমার কি কোনো নাম নেই বুঝি? হ্যাঁ, কি যেন নাম বললে? রঙ্গবতী। না, লজ্জাবতী না, আমার নাম রঙ্গবতী। হ্যাঁ হ্যাঁ, ওই হলো, যেবতী হও, এখন এখান থেকে যাও না। না, আমি যাব না, আমি গান গাইবো। হ্যাঁ, তুমি গান গাইবে? গান? তুমি কি রানাঘাটের রানু মণ্ডল? না, আমি রানাঘাটের রানু মণ্ডল নই। এ বাবু, তোমার এই গানের জগতে আমাকে একটু জায়গা করে দাও না, আমি গান গাইবো, বেইমানি করবো না, আর তোমাকে ভগবানের চাকরও বলবো না। হ্যাঁ রঙ্গবতী। এই, তোমার স্টুডিওতে আমাকে একটু চান্স করে দাও না বাবু। না না না, এই ব্যান্ডে হবে না, তুমি অন্য ব্যান্ডে যাও, অন্য ব্যান্ডে যাও, অন্য ব্যান্ডে যাও। এখানে চিংড়ি মাছের কোনো জায়গা নেই। কে 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 কে? আমি চিংড়ি মাছ? হ্যাঁ, তুমি চিংড়ি মাছ, তখন থেকে চিংড়ি মাছের মতো তিরিং বিড়িং করে লাফাচ্ছ। ও বাবা, চিংড়ি মাছ খেলেই অ্যালার্জি। এই বাবু, কে বাজে কথা বলছিস? এই বাজে কথা বলছি না গো, বাজে কথা বলছি না। এটাই তো দুনিয়ার নিয়ম, যাকে তুমি করবে সাহায্য সেই দেবে কাঠি। আমাদেরও আছে বাড়িতে, হ্যাঁ, রাঘব ঘোষাল ওঁত পেতে বসে আছে, তোমায় গিলে খাবে, চিববে না, গিলে খাবে। বড় বড় হাতির মতো দাঁত। পাগলটার কথার মধ্যে না মানে আছে, ওই মানেটা আমাকে একটু একটু করে খুঁজে বার করতে হবে। ওর কাছে আমি একটু একটু করে এগোবো। এই অমানবিকতার কুঠার, তুমি পরিবেশ নষ্ট করার জন্য মঙ্গলকে ধ্বংস করতে এসছো। না, আমি ধ্বংস নয়, আমি সৃষ্টি করতে এসেছি।
রক্ত, তাজা লাল টকটকে রক্ত ভিনকি দিয়ে বেরোচ্ছে, ভিনকি দিয়ে। আমার লাল ছেলেটা কোথায় গেল? আমার শাখার টুকরো, আমার শাখার টুকরো। এ বাবু, কে খুঁজছিস? কে? কে তুমি? তুমি কি শাহজাহানের মুমতাজ? তুমি এখানে কি করছো? তোমার তো সমাধি হয়ে গেছে। যাও, তাজমহলের নিচে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, নিশ্চিন্তে। ভেবেছিল হঠাৎ বুকে বিঁধল চিঠি, স্বপ্ন দেখা হলো ফাঁকি, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল চিঠি, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। ছুঁড়ে ফেলে দাও এই পৃথিবীকে, তোমরা ছুঁড়ে ফেলে দাও। এই পৃথিবীতে আদিম সভ্যতার ইতিহাস, ওরা আগুন জ্বালাতে শেখেনি, তাই তো ওরা কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওরা বোবা, ওরা বোবা। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, আমি চাঁদের দেশে চলে যাব, সেখানে কি আমি চাঁদকে গান শোনাবো। এই মেয়েটা কোন গানটা বলো তো? তুমি একটু আগে আমাকে যে গানটা শোনাচ্ছিলে না, ওই গানটা। তাই তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়। তারে হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে না। মনে রেখো, মনে রেখো তারে শেষ গান। বাবু, যে জব্দ হয়ে গেছে। ওই রঙ্গবতী এসে রায় বাড়ির শয়তানগুলোকে জব্দ করে দিয়েছে। ওই মেয়েটা মেয়ে নয়, ওরা যদি বুনোল হয়, রঙ্গবতী বাঘা তেঁতুল একাই 100 হয়ে এই সংসারে রুখে দাঁড়িয়েছে। শুধু ভাবছি আমার বোন বৈশাখীর কি হবে। শুনেছি ও এখানে কোথাও থাকে। আমি খবর নিয়েছি, বৈশাখী দিদিমণি এই ফ্ল্যাটের উপর তলা থাকে। আবির রায় বৈশাখী দিদিকে এই ফ্ল্যাটে রেখে দিয়েছে। দোল গোবিন্দ, বাচ্চা ছেলে মেয়েদের হাতে খেলার মতো অসংখ্য বৈশাখীদের দামি দামি ফ্ল্যাট, দামি দামি গাড়ির লোভ দেখে এখানে নিয়ে আসে। তারপর অন্ধকার জগতের অগ্নিশ্বর হয়ে রাঘব ঘোষাল আর আবির রায় ওদেরকে নিয়ে ব্যবসা করে। কি বলছো তুমি? হ্যাঁ সত্যদা,
ওই মেয়েগুলোকে ওদের খাঁচায় ভরে একটা একটা করে বানিয়ে তোলার নগ্ন সমাজের বিজ্ঞাপন বাধ্য করে ওদেরকে দিয়ে নোংরা ব্যবসা করাতে। আজ তুমি আমার বড় উপকার করলে ভাই। আজ আজ তোমার জন্য আমি আমার বোনকে ফিরে পেলাম। যেভাবে হোক তোমার বোনকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। ভগবান, তুমি আমাকে শক্তি দাও, এই পাপকুল থেকে যেন আমি বৈশাখীকে উদ্ধার করে নিয়ে যেতে পারি। ভালো কথা, খুব ভালো কথা। চিনতে পারছো না? ভালো কথা, আমি রাঘব ঘোষাল, আবিরের মামা। তা এখানে কি প্রয়োজনে আগমন? বৈশাখী কোথায়? কে? বই বৈশাখী তোমার বোন, সে তো এখানে নেই। সত্যি করে বলুন, বৈশাখী কোথায়? বিজনেসের কাজে বাইরে গেছে, এখন ফিরবে না। বলুন কোথায় যায় সে, কি কাজ করে, চাকরিটাই বাকি। আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে আমার ওই চাকরি। যারা তোমার মতো দুর্ভাগ্যের কপাল নিয়ে জন্মেছে তারা কল্পনাও করতে পারবে না। বৈশাখী, এই যে দামি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছো, বর্তমানে এটা আমার। ভালো কথা, শুধু ফ্ল্যাট নয়, আর অনেক কিছু আছে। ওই যে দূরে গাড়িটা দেখছো, ওটাও কিন্তু আমার। ভালো কথা, ওটা ওর নিজের নামে কেনা। দেখো দাদা, দেখো এই যে কাভর্তি গয়না দেখছো, এই সব সব আমার। শুধু এই দাদাটাই তোর কাছে আজ পর হয়ে গেল রে বৈশাখী। তুমি আমায় পর করেছো দাদা, আমি তোমায় পর করিনি। হ্যাঁ, সেই জন্য বুঝি তুই আমায় ছেড়ে রাতের পর রাত বাড়ির বাইরে থাকিস। আমার অবতে আমিরের মতো একটা নোংরা ছেলের সাথে মিশে দিয়ে আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছিস। ভালো কথা নয়, বাঙালি জাতির একটাই দোষ, কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। ওই গাড়ির পেছনে একটা ভালো কথা লেখা থাকে, হিংসে করো না, চেষ্টা করো, তোমারও একদিন হবে। মামা, হিংসে রে মা, হিংসে। তোর উন্নতি তোর দাদা সহ্য করতে পারছে না, এটা ভালো কথা নয়, মোটেই ভালো কথা নয়। চল বোন, এই নোংরা জায়গা থেকে তুই বাড়ি ফিরে চল। কি বললে? এটা নোংরা জায়গা? তুমি কি বলতে চাইছো? তোমার এই নিশ্চিন্তপুর গ্রাম আসলে স্বর্গ? বৈশাখী। শোনো দাদা, আমি জীবনে যোগ করতে শিখেছি, বিয়োগ নয়। একের পিঠে শূন্য চাপালে 10 হয়, তার পিছনে শূন্য চাপালে 100 হয়, তারপর হাজার লক্ষ কোটি হয়। আমি সেই কোটিপতি হতে চাই, তাই তোমার শেখানোর বর্ণ পরিচয় আমি ভুলে গেছি। তুমি এখন আসতে পারো। বেশ, চলে যাচ্ছি। তবে একটা কথা শোন বোন, ভুলের পথে চলে তুই ফুল ফোটাতে চাইছিস, পারবি না। ও পথে অনেক কাঁটা, যে কাঁটা বিঁধে তোর পায়ে রক্ত ঝরবে, আর সেদিন সেদিন সেই রক্ত মোছানোর জন্য কেউ তোর পাশে থাকবে না। তখন এই হতভাগ্য দাদাকে তোর মনে পড়বে, আর সেদিন এই হতভাগ্য দাদা ছুটে এসে তোর পায়ের সেই রক্ত নিচে হাতে মুছিয়ে দেবে। কারণ কি জানিস, জন্মানোর পর দাদা ভাই বোন পৃথক হয়ে আলাদা ঘরে বসবাস করলেও আমরা দুই ভাই বোন কিন্তু একই ঘরে জন্মেছি। আর সেটা কি জানিস, আমাদের মায়ের গর্ভে, মায়ের গর্ভ। দাদা, না দাদা না, তোমার কথা শুনে চললে আমি ওই মেঘনাথ রায়ের ওপর বদলা নিতে পারতাম না। তাছাড়া আমি জানি এই দুনিয়ায় যার টাকা নেই তার কোনো দাম নেই। টাকার কাছে শিক্ষা, আদর্শ, মানবিকতা সব হার মেনে যায়, সব। কারেক্ট, একদম বাস্তব কথা বলেছো ডার্লিং। এই তোমাকে আমি টাকা সিংহাসনে বসাতে চাই। এই চলো বাইরে না থেকে এবার আমরা ঘরে যাই। ওকে চলো। হ্যাঁ, আজই আমি তোমায় মুম্বাই নিয়ে যাবো। সত্যি? তুমি কত ভালো হবে। হ্যাঁ, ফিল্ম ডিরেক্টরের সাথে আমার সব কথা হয়ে গেছে। ওখানে গিয়ে তুমি তোমার এগ্রিমেন্টটা পাকা করবে। আই কান্ট বিলিভ, আমি চান্স পেয়ে গেলাম। হ্যাঁ, এসো। এই দেখো মুম্বাই যাওয়ার টিকিট। এই জন্য বুঝি তুমি আমাকে ঘরে নিয়ে এলে? কিন্তু তার আগে যে তোমাকে একটা কাজ করতে হবে গো ডার্লিং। বলো আবির, তোমার কথাই আমি সব কিছু করতে রাজি। জানি তো, সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমার কথা মতো বেআইনি অস্ত্র পাচার, হেরোইন পাচার সব করেছি, কিন্তু এখন আমি কি করতে হবে বলো? যা তুমি করতে এতদিন রাজি হও। মানে? মানে বসো, এসো এসো বসো। যখনই তোমাকে বলেছি তুমি না করেছো ডার্লিং, বলেছো বিয়ের পর। আচ্ছা না করো না,
আসলে এতদিন ধরে তোমায় পুষছি, তুমি কিছুই দিলে না, আজ যে তোমায় দিতে হবে গো ডার্লিং। আবির, এসব কি বলছো তুমি? পরিষ্কার করেই বলে দেওয়া ভালো, আজ তুমি আমায় উজাড় করে দেবে। তোমার সব কিছু আমায় দেবে। এসব হয় না। আরে হয় হয় হয়, এরপর তুমি অন্যের হাতে চলে যাবে, তখন তো আর আমি তোমাকে পাবো না। তাই আজই চাই। এই, আমি ওনার হাতে চলে যাব মানে? মানে শোনো, আমার বিজনেসের ফর্মুলা তাই বলে অন্য মেয়েদের মতো তুমিও বিক্রি হয়ে গেছো। আমি অ্যাডভান্স পেয়ে গেছি অনেক অনেক টাকা। বাইরে শুধু তোমায় ডালে। না 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 না, আমি তোমাকে ধরা দেব না। এতদিন আমার টাকায় ফুটানি করেছো, ধরা দেবে না মানে? এই আবির, এই এই এই, তুমি আমাকে বিয়ে করবে না? যারা নিজের ক্যারিয়ার গড়ার জন্য প্রেম করে তাদের কেউ কখনো বিয়ে করে। আবির, তুমি এত বড় বেঈমান? আমি বেঈমান। আমি আমি বেঈমান? তুমি তোমার দাদার সাথে বেঈমানি করেছো, আমি তোমার সাথে করলাম। ওকে আবির আবির আবির, আমাকে বিশ্বাস করো, আমি তোমায় তোমার মতো লোভী মেয়েকে বিশ্বাস হাসালে ডার্লিং, হাসালে। আরে তোমার মতো মেয়েকে সহ্য সঙ্গিনী করা যায়, কিন্তু বিয়ে করে সংসার, হ্যাঁ, সংসার করা যায় না। তাই আজ তোমার সাথে আমার বিয়ে হবে না। কি হবে? কি হবে? ওরে পাগলি রে, এখন ফুল সজ্জা হবে রে। এই, এই, ছেড়ে দে জানোয়ার, আমাকে ছেড়ে দে। ছেড়ে তো দেবই। আরে তোর মতো অনেক মেয়েকে এখানে এনে চরিত্রহীনের স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছি, ও তোকেও সালি আমি সেভাবে ছেড়ে দেবো। এই খবরদার, আমার সর্বনাশ করবি না জানোয়ার। হ্যাঁ, আমি জানোয়ার, আমি জানোয়ার, জানোয়ারের দাঁত দাঁত বসাবো রে সালে। ছি ছি ছি, ভগবানের মতো দাদার কথা না শুনে আমি কি ভুল করেছি। আমি আমি এখন দাদার কাছে যাব। দাদা, দাদার কথা শোনো নেই, এবার আমার কথাটা শোনো ডার্লিং। এই আবির, ওইভাবে অজগর সাপের মতো আমাদেরকে এগিয়ে আসছো কেন? হ্যাঁ, আমি অজগর, আমি অজগর। তাকিয়ে দেখ আমার চোখের দিকে, চোখের ভেতরে আমার কামনা আগুন রাস্তালে। তাকিয়ে দেখ আমার মুখে, মুখের ভেতরে আমার লালসার লালসার জিভ। সেই জিভ থেকে ঝরছে আমার লালসার লালারে সালে। এই নদর হরিণের বুকে এই অজগরে, এই অজগরের বিষাক্ত দাঁত রে সালে, বিষাক্ত দাঁত।
আমার কোনো ক্ষতি করো না। ওই অজগর আসছে তেরে। আমটি আমি খাবো পেরে। ইচ্ছে না দীর্ঘ হইতে ঈগল পাখি ঈগল পাখি পছে ধরে রাস্তালে পাছে ধরে সত্যি আমার আবিরের তুলনাই হয় না। ছেলেটা আমার বড্ড ত্যাগী, একটার পরে একটা মেয়ে ত্যাগ করছি। বৈশাখীকে কত সহজেই ছেড়ে দিল বল। এই তোর মতো মায়ের গব্বেই তো ভালো কথা মহাপুরুষের জন্ম হয় দিদি। হাই। তাই ওই আবির তোর গব্বে জন্মেছে। ওর মতো ত্যাগী মহাপুরুষ এ যুগে নেই। একটার পর একটা সুন্দরী মেয়ের সাথে মিশছে আর ক্যাট করে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। বৈশাখী কে কি সুন্দর তাড়িয়ে দিল রে। ভালো কথা রঙ্গবতী একটু একটু করে মেঘনাথের জীবনে অনেকখানি প্রবেশ করেছে। তাতে আমাদের লস। মোটেই লাভ নয়, পুরোটাই লস। রঙ্গবতী মেঘনাথের সাথে মিশছে মিশুক, আচ্ছা, কিন্তু ওকে তো চলতে হবে আমাদের কথা। সেটাই তো মেয়েটা করছে না, যা করছে উল্টোটাই করছে, উল্টো পথে চলছে। আর ওই মেঘনাথের সঙ্গে মাখো মাখো ব্যাপারটা। মোটেই ভালো কথা আরে নয়। যা, সে তো তার মাথার মনি হয়ে বসে আছে। আরে বাড়ির ঝি চাকরগুলো পর্যন্ত ওর কথায় উঠছে আর বসছে। ভালো কথা নয়। এইবার মেয়েটাকে বিদায় করতে হবে। ওই মেঘনাথের হবু বইয়ের নামে যে সম্পত্তিটা আছে আচ্ছা, ওইটা রঙ্গবতীর নামে হয়ে গেলেই ওটা আমি আমার নামে করে নেব। তোর নামে কেন? আমার নামে হবে না? ভালো কথা বোঝে না। আরে আমার নামে থাকলে ওটা সেফটি থাকবে। বাবা, তার আগে যদি রঙ্গ পাগলটাকে সুস্থ করে তোলে তখন কি হবে? হ্যাঁ, ভালো কথা। এই যে পুরিয়া, এই পুরিয়াটা তুই এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিবি, তাহলে বাবা জীবন আর জিন্দগিতে সুস্থ হতে পারবে না, একটু একটু করে ফুটে যাবে। আর গিরিজা বলে হরি হরি বল হয়ে গেলে টোটাল রাই প্রপার্টি দিদি রে, এই তোর মতো বউ যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে স্বামী মরে গেলে একাদশীর দিন মুরগির মাংসের দোকানে বেশি ভিড় হতো। কারণ এরা তো একাদশী করবে না, ওই দিন কষা মুরগির ঠ্যাং চিবাবে। চুপ কর তো, ভাল লাগে না। কেন, আমি যে কথাগুলো বললাম ভালো কথা নয়? মোটেই নয়। সামনে কত লোক বসে আছে দেখ না। আরে ওরা সব শুনলি আমাকে কি ভাববে বলতো? তাহলে এক কাজ কর, পুরিয়ার কাজটা ছেড়ে আজা। চাই আজা। মুয়া। দুর্গা দুর্গা। রাঘব, এক গ্লাস দুধের সঙ্গে টেসে যাবে। রাঘব নাম আমার। রাঘব বহাল হয়ে সমস্ত সম্পত্তি আমি গিলে খাবো। খাবো না, আমি তোমাদের হাতে কিচ্ছু খাবো না। বলে দাও, বলে দাও, তোমরা বলে দাও। এই কেন খাবে না ভাগ্নে? মানে ওই যে ওষুধ খাওয়াতে না খুব কষ্ট হতো তাই। তাতে ওই ওষুধের বদলে খাবার খাও, ভালো কথা। না না না, হ্যাঁ, খাও, খাও। আমি তোমাদের হাতে কিচ্ছু খাবো না। ওই মেয়েটা ছাড়া আমি কারোর হাতে কিচ্ছু খাবো না। বলে দাও, বলে দাও, তোমরা বলে দাও। অমন করে না সোনা বাবা, তুমি না অসুস্থ, ডাক্তার বলেছে সারাদিনে তোমাকে 3 গ্লাস করে দুধ খেতে। আমি তোমার হাতে কেন খাবো? তুমি কে তাই? আমি
আমি তোমার মা। তুমি আমার মা? তুমি যদি মা হবে তাহলে তোমার কথায় মায়া মমতা নেই কেন? ও বুঝতে পেরেছি, তুমি যখন জন্মেছিলে তখন তোমার মা তোমার মুখে মধুর বদলে নিম পাতা দিয়ে দিয়েছিল, তাই না? ভালো কথা নয়, শুয়োরের বাচ্চাটা 14 গোষ্ঠীকে ধরে টানছে। এ দিদি, দুধটা খাইয়ে দে। দুধের গ্লাসটা আমার হাতে দিন, আমি খাইয়ে দিচ্ছি। খুব ভালো কথা, সে তুমি খাও আর যেই খাও খেলেই হলো। না জানো তো তুমি ডাক্তার আমাকে দুধ খাওয়াতে আসে কেন? ওদের হাতে দুধ খেলে আমার খুব কষ্ট হয়। ওদের হাতে দুধ খেলে কষ্ট হয় বুঝি? অমন করে না সোনা বাবা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ও তাই নাকি? হ্যাঁ। এই আয় না, টেবিলে দুধটা আছে, নিয়ে আয় তো। এ ভালো কথা, দুধ কি হবে? যা হবার তাই হবে। ওই যে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। মানে 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 এই দুধটা ছাগলে খাবে, তবে এই পাঁঠা ছাগলে নয়, এই ধাড়ি ছাগলে খাবে। মানে আপনি খাবেন। আমার কি হচ্ছে? আমার কি হয়নি, আমার কিচ্ছু আরে গায়ে গতর কমে গেছে, কি রোগা হয়ে গেছেন। শুধু এই পাগল ছেলের জন্য ভাবলে হবে, একটু তো নিজের জন্য তো ভাবতে হবে, নাহলে তো শরীর খারাপ করবে। মা মা, এই কে মা? আমি আমি তোর মা নই। কেন? শাশুড়ি মা বুঝি মা নয়? এই শাশুড়ি মা, সোনার বাজারে নাতনি ডাইনি মেয়ে ছেলে। এই কি বললি? কি বললি? আমি বাজারে বেচে, আমি নাচনি, শালা কুটনির ডাইনি রাক্ষসী। আবে তুই কি বে? এই ভালো ছেলেটার মাথা শালা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস। এই শয়তানি, তোর এত বড় সাহস! সাহসের কি দেখেছিস বে? মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। চুপ শালা। হে কি সব পুলিশের মেয়ে ছেলে রে বাবা! এই বাজে কথা বলে না, ভালো কথা বলে। আবে চুপ শালা, ভালো কথা করবি যদি বাহাদুরি না, মারবে আমার ছুরি, ফাঁসবে তোর ভুড়ি। রাঘব, কি যে সাংঘাতিক মেয়ে ছেলে! এখন কি হবে রে রাঘব? এই যে গরম গরম দুধ, ওই দুধটা ধরায় না, আগে এই দুধটা সদ্গতি করি। এই যে বদমাশ মা, একটু খেয়ে নিন না, দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে। আরে বলছে যখন খাও না, খাও খাও। এই মেয়েটা না, এই মেয়েটা আমার মা দুধ খাবে, আর বলছি আমার মা তো তোমার হাতের ওই গ্লাসটা খাবে। আমি কি এটা খাবো? হ্যাঁ। এটা খেলে আমার কষ্ট হবে না তো? তুমি ওই দুধটা খাও, তোমার কিচ্ছু হবে না, খাও না। তাড়াতাড়ি খেয়ে নাও। এই তো কোনো কষ্ট হচ্ছে না। এই মেয়েটা আমার মাকে দুধ খাওয়াও, খাওয়াও না, খাওয়া খাওয়া। হ্যাঁ খেতে তো হবে, ওই পাগল ছেলেটাকে জোর করে খাওয়াচ্ছিলি না, এবার এই দুধটা না আমি তোকে খাওয়াবো, দেখ কেমন লাগে। আয় আয়। এই রঙ্গ, ইবারে কুটকাল রঙ্গ, অমন করে না রঙ্গ, রঙ্গ রঙ্গ রে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি গো, দুধ তুমি আমাকে খেতে বলো না গো। আমি হাত জোড় করে বলছি গো, এই দুধটা তুমি খেয়ে দেখো না। আমি তোমার পায়ে ধরে বলছি গো, দুধটা তুমি আমাকে খেতে বলো না গো। ও গো, আমি তোমার পায়ে ধরে বলছি গো, আজকের মতো এই দুধটা তুমি খাও। এই দুধটা খেলে আমি মরে যাব গো। তাহলে ওই দুধটা তুমি এই পাগল ছেলেটাকে খাওয়াতে যাচ্ছিলে কেন? ভুল করেছিলাম, আমি মস্ত বড় ভুল করেছিলাম। এ দিদি, আমি ভুলে গিয়েছিলাম আমি নারী, আর নারীর স্বপ্ন পূরণ হয়ে মাতৃত্বে, সেই মাতৃজাতির কলঙ্ক আমি। মা মা, কে মা? আমি কারো মা নই রে, আমি কারো মা নই। আমি ডাইনি, আমি রাক্ষসী, আমি পিশাচিনী। আমার মতো মায়ের মৃত্যু হোক, তোর মতো মেয়ে প্রতিটি ঘরে ঘরে জন্মে আদর্শবতী মা হয়ে ওঠো করে, আদর্শবতী মা হয়ে ওঠো। ভালো কথা নয়, মেয়েদের 16 কলা 1 কলা দেখিয়ে গেল, থাকলো পড়ে 15 কলা। আরে কলা নয়, কলা নয়, আমার মা দুধ খায়নি। কি হয়েছে? এবার ওটা তোমায় খেতে হবে। এই না, এই মামাকে দুধ খাওয়াও, খাওয়াও মামাকে খাওয়াও। রঙ্গ রঙ্গ রঙ্গ,
ছোটবেলা থেকে আমি দুধ খাইনি, দুধ খেলে আমার অ্যালার্জি হয়। ও তো দুধের বালক, ওকে দুধ খাওয়াও। আমি মদ, আমি ধেরো, শালা আমি মদ খাবো রে। ও মামা, ও শকুনি মামা, ও কংস মামা, শোনো শোনো, এখানে এখন যাত্রা হবে, কংসবধ যাত্রা। মামা সাজবে কংস আর আমি কৃষ্ণ। বাবু, হ্যাঁ গো, আমি পুরাণ, রামায়ণ, মহাভারত সব পড়েছি। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, ওরা বাছা খেলায় জিতে আমার দ্রৌপদীকে আমার থেকে কেড়ে নিয়েছে। কে বলেছে তো দ্রৌপদীকে কেড়ে নিয়েছে? ওই তো তো দ্রৌপদী। বাবা, তুমি মানবী নও মা, তুমি দেবী। তুমি যেভাবে আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছো, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দেবী দুর্গা হয়ে আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। এই মেয়েটা, এই উনি কি বলে গেলেন? বাবা বলে গেলেন আমি যেন মা দুর্গার মতো তোমাকে আগলে রাখি। হ্যাঁ, মা দুর্গা? তুমি যদি মা দুর্গা, তাহলে তোমার পরনের শাড়ি নেই কেন? তোমার স্মৃতিতে সিঁদুর কই? হাতে শাখা নোয়া নেই কেন? আর কেন নেই তোমার গলায় মঙ্গলসূত্র? শাখা, সিঁদুর, নোয়া, মঙ্গলসূত্র, এগুলো পড়লে বুঝি মেঘনাথ বাবু আমাকে আর ওই মেয়েটা বলে ডাকবে না। কিন্তু কিন্তু আমি তো কোনোদিন সত্যি করে বউ হতে পারবো না। আমি টাকা নিয়ে বউ সাজতে এসেছি, সাজবো। ওকে সুস্থ করার জন্য আমাকে সব কিছু করতে হবে। এই মেয়েটা, তুমি কি ভাবছো? তোমার কথা। আচ্ছা, আমি যদি শাখা, সিঁদুর, নোয়া এগুলো পড়ি, তুমি আমাকে ওই মেয়েটা বলে ডাকবে না তো? না না না, ডাকবো না, ডাকবো না। তুমি আমায় কি বলে ডাকবে? পরনের শাড়ি, স্মৃতিতে সিঁদুর, আলতা দুটি পায়। আচ্ছা আচ্ছা, আমার ভাঙা শাখার টুকরোগুলো কি জোড়া লাগবে? লাল চেলিটা কি সে আবার পড়বে? বলো না, লাল চেলিটা তুমি পড়বে? আচ্ছা আচ্ছা, আমি যদি ওইভাবে সাজি তাহলে কি হবে? আমি মনে মনে খুব খুশি হব। তুমি আমায় কি বলে ডাকবে? তুমি যে নাম ধরে ডাকলে খুশি হবে, আমি সেই নাম ধরেই ডাক। তুমি যেই নাম ধরে ডাকবে আমি সেই নামেই সাড়া দেবো। আচ্ছা, আমি কি করলে তুমি খুশি হবে বলো তো? তুমি আমায় খুশি করতে চাও? বারে, তুমি আমার কথা শুনে চলবে আর আমি তোমায় খুশি করবে না, তাই কখনো হয়? তাহলে আজ থেকে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। পারবে তো? হ্যাঁ, পারবো পারবো, আমি পারবো, আমি পারবো। তবে তবে তুমি দেখো, ওরা যেন আমাকে মারধর না করে, যেন ওষুধ না খাওয়ায়। আমি আছি না, ওরা কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। হ্যাঁ, তুমি তো আমার মা দুর্গা। আর আমি তো, তুমি আমার মা দুর্গা না, আমি তোমার মা দুর্গা, আর তুমি আমার শিব। হ্যাঁ, তাহলে আমি এখন শিব ঠাকুরের মতো শুয়ে পড়ি আর তুমি আমার বুকের উপর পা দিতে হবে, ঠিক আছে? বুকের উপর পা দিয়ে। কি করছো কি? তোমার ছোঁয়ায় কি শান্তি, তোমার চোখ দুটোতে শুধু আমার ছবি, শুরু থেকে শেষ অবধি শুধু আমি আর আমি। ও চোখে আমার শুরু আর শেষ, আমারই জীবন, আমারই মরণ। ও চোখে আমার শুরু আর শেষ, আমারই জীবন, আমারই মরণ। একই আকাশেতে দেখেছি যে আমি পূর্ণিমা চাঁদা চন্দ্রগ্রহণ। ও চোখে আমার শুরু আর শেষ।
ঝরে লিখে তুমি দীপের আলো, তুমি আলেয়া ও পাল তোলা তরি, তুমি ঝরে লিখে কি খেলা খেলেছো তখনই সেভাবে খেলে গেছে মন। ও চোখে আমার শুরু আর শেষ, আমারই জীবন আর আমারই মরণ। একই আকাশেতে দেখেছি যে আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ। ও চোখে আমার শুরু আর শেষ। ফুলেরই হাসি সর্বনাশের দিনে তুমি হাহাকারের বাসি। ফাগুন বেলায় ফুলেরই হাসি সর্বনাশের দিনে তুমি হাহাকারের বাসি। সুখেরই বাঁধনে ব্যথারি রোদনে ধরেছি যে আপন। ও চোখে আমার শুরু আর শেষ, ও চোখে আমার শুরু আর শেষ, ও চোখে আমার শুরু আর শেষ।